হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইনফর্মাল লেটারের ওয়ান শট ক্লাসে। তো ইনফর্মাল লেটার খুব সহজ, 10 নাম্বার আসে 25 ব্যাচের জন্য। এবং এখানে কিছু কিছু জায়গায় আমরা ভুল করি, ওই ভুলগুলো তোমাদেরকে দেখাবো, কি লিখবা না এই ব্যাপারগুলো দেখাবো, একটা মডেল উত্তর দেখাবো, তাহলেই আমাদের কাভার হয়ে যাবে। সো মোটামুটি 10-12 মিনিটের মধ্যে পুরাটুকুই কাভার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখন আমরা দেখবো হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার মানে কি বলতো? সোজা বাংলা কথায় চিঠি, ঠিক আছে? ইনফর্মাল লেটার মানে কি? চিঠি। এবং এইটাতে আমাদের কত মার্ক বলতো? এইচএসসি তে 10 মার্ক। এবং তুমি যদি খুব ভালোভাবে লেখো তুমি 8 থেকে 9 পাবা। তোমার হচ্ছে এটা এমনই কিছু ফরম্যাট দেখায় দিব, ঠিক আছে? এখন আমরা ছোটবেলা থেকেই কম বেশি চিঠি লিখে আসছি। সো ইনফর্মাল লেটার সোজা বাংলা কথায়, হ্যাঁ তোমরা অনেক কিছু বোঝো না, একদম সোজা দুইটা বাংলা কথা বলে দিই। ইনফর্মাল লেটার হচ্ছে চিঠি, ঠিক আছে? আর যেটা হচ্ছে ফর্মাল লেটার, ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন। হ্যাঁ, একদম এই জিনিসটা মানে বোঝার জন্য বললাম, এটা কিন্তু মানে সব ক্ষেত্রে না, বা মানে এটা যদি আরো মানে বড় ভাবে চিন্তা করো না, বাট তোমাদের লেভেল পর্যন্ত এটা মাথায় রাখবা, ঠিক আছে? এখন চলো আমরা হচ্ছে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের কিছু পার্থক্য দেখি। তোমাদের কিন্তু আমি দেখাইছিলাম যে ফর্মাল এবং ইনফর্মাল জিনিসটা কিসের উপর নির্ভর করে? মানুষের সাথে মানুষের রিলেশনের উপর। তোমার সাথে আমার রিলেশন কি? ফর্মাল, কারণ তুমি স্টুডেন্ট, আমি টিচার। আবার তোমার সাথে তোমার কোনো বড় ভাইয়ের রিলেশনটা কি হইতে পারে? সেমি ফর্মাল, ঠিক আছে? আবার তোমার সাথে তোমার ফ্রেন্ডের রিলেশনটা ইনফর্মাল। তাহলে তুমি আমাকে যে কথা বলতে পারো সেটা তো তোমার বড় ভাইকে বলতে পারো না, তাই না? বা তুমি আমাকে যে কথাটা মানে তুমি তোমার ফ্রেন্ডকে যে কথাটা বলতে পারো সেটা তো আমাকে বলতে পারো না। ব্যাপারগুলো হচ্ছে এরকম। এখন কয়েকটা জিনিস আমরা খেয়াল রাখবো, যে জিনিসগুলো আমরা খুব ভুল করি, হ্যাঁ? তো এই ভুলগুলো যাতে আমরা না করি এটা খেয়াল রাখবো। তো মেইন কয়েকটা ডিফারেন্স। প্রথমটা হচ্ছে অমিশন অফ সাবজেক্ট, ঠিক আছে? তো আমরা অনেক সময় অ্যাপ্লিকেশনে লিখে ফেলি, বা ফর্মাল লেটারের ক্ষেত্রে আই হোপ বা এই জাতীয় এক্সপ্রেশন ব্যবহার করি। এটা হবে না, ঠিক আছে? এটা হবে না ফর্মাল লেটারে বা অ্যাপ্লিকেশনে আই হোপ ইউ আর ডুইং ওয়েল এগুলা লেখে না। বাট তাও তুমি যদি ফর্মাল কোনো মানে রাইটিং এ লিখতে চাও তাহলে তোমার অবশ্যই সাবজেক্ট থাকতে হবে। তোমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা অবশ্যই তোমার থাকতে হবে। বাট তুমি যখন ইনফর্মাল ইউজ করতেছো তোমার সাবজেক্টটা না থাকলেও হবে। হোপ ইউ আর ডুইং ওয়েল তুমি এটা চিঠির প্রথমে লিখতেই পারো। তারপরে হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে কোনো ফর্মাল রাইটিং এ তোমার কোনো শর্টকাট বা কন্ট্রাকশন ফর্মটা ইউজ করা যাবে না। এই যে তোমরা ডনা মনা কানা কত কিছু লেখো, এগুলো কিচ্ছু ইউজ করবা না। তোমরা লিখবা আই হ্যাভ, ঠিক আছে? আর নট, ডু নট, এই ধরনের জিনিসগুলো ইউজ করবা, হ্যাঁ? তো কিন্তু তোমরা ইনফর্মাল লেটারে আভ, আরেন্ট, ডোন্ট, ডাজন্ট এগুলা ব্যবহার করতে পারো। আবার ধরো ইডিয়মস এর ব্যাপারটা, ফর্মাল রাইটিং এ আমাদের ইডিয়মস এর কোনো দরকার নাই। ধরো শি ডাইড বা হি ডাইড লাস্ট নাইট, তো এইটা তুমি হচ্ছে ফর্মাল জায়গায় ব্যবহার করতে পারো। বাট হি কিক দ্য বাকেট এটা কিন্তু একটা ইডিয়মস, মানে সে পটল তুলছে, এইটা তুমি হচ্ছে ইনফর্মাল লেটারে ব্যবহার করতে পারো। তার মানে ইনফর্মাল লেটারে তুমি সাবজেক্ট দিলেও হবে, না দিলেও হবে, কন্ট্রাকশন ফর্মও ইউজ করতে পারবা। আবার কি বলতো, তুমি ইডিয়মসও ব্যবহার করতে পারবা, ঠিক আছে? আচ্ছা আসো, এখন এইটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই যে একটা তুমি হচ্ছে ইনফর্মাল লেটার কিভাবে লিখবা। এটা আমার অপ্রকাশিত বই থেকে স্ক্রিনশট মেরে দেখাচ্ছি। আশা করি 26 সালে প্রকাশিত হবে 26 ব্যাচের জন্য। প্রথমে তুমি ডেটটা লিখবা। ডেটটা যখন লিখবা কোনো কমা কিন্তু দিবা না, বা এখানে কোনো ফুল স্টপ দিবা না। তারপর তুমি অ্যাড্রেসটা লিখবা, এই বরাবর লিখবা, হ্যাঁ এই বরাবর, সব এক বরাবর হবে, ঠিক আছে? তারপর ডিয়ার, যার নামটা লেখা থাকবে সেটা তুমি লিখবা। তো আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট লার্নিং হচ্ছে তুমি আগে প্রশ্নটা পড়বা। তোমাকে প্রশ্নতে ক্যারেক্টারের নামগুলা দিয়ে দিছে কিনা সেটা তুমি দেখবা। ধরো সাপোজ ইউ আর আরিফ, আরিফ অথবা আরিফা। তুমি ধরো তোমার নাম অনিক, তুমি লিখে দিলা এখানে অনিক, তাহলে তো হবে না। ইনফর্মাল লেটারের প্রথম শর্তই হচ্ছে ভালোভাবে প্রশ্ন করা, তোমাকে ক্যারেক্টার গুলা দিয়ে দিছে কিনা, অ্যাড্রেস দিয়ে দিছে কিনা সেটা দেখা। তারপর দেখো, ধরো তুমি একটা ছেলে, তোমার নাম তাহলে আরিফ। এখন ইউ হ্যাভ এ ইয়াঙ্গার ব্রাদার হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8, তোমার একটা ভাই আছে যে ক্লাস 8 এর স্টুডেন্ট। আচ্ছা, নাও রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং him to study regularly and not to adopt unfair means in the examination. এইটা বলছে, হ্যাঁ মানে তাকে ভালোভাবে পড়তে বলো রেগুলারলি, এবং সেখানে কোনো পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন না করে। তাহলে তোমার ব্রাদারের নাম দেয় না, তুমি ইচ্ছা মতো ডিয়ার বেলাল দিলা, ঠিক আছে? তারপর এখানে তুমি একটা
কমা দিয়ে দিলা, দিলেও হয় না দিলেও হয়, দিতে পারো। এই যে আমরা কিন্তু দিছি, হ্যাঁ ওকে। তারপরে হচ্ছে এখানে একটা কথা মাথায় রেখো, রিসিভড বানানটা হচ্ছে RECEIVED, হ্যাঁ এইটা হচ্ছে রিসিভড বানান। তোমরা অনেকে রিসিভড বানান ভুল লেখো, প্রথমেই এটা ভুল লিখলে সমস্যা, হ্যাঁ এটা খেয়াল রাখবা। তাহলে প্রথমে তুমি হচ্ছে বললা, তাহলে প্রথম প্যারাটাতে তুমি সেই চিঠিটার কনটেক্সট বলতে পারো। Yesterday I received a letter from our mother. She mentioned her concern about your studies. She seems dissatisfied with your progress and is worried about how often you spend time outside instead of focusing your lesson. তার মানে এটা হচ্ছে তোমার গল্পের ব্যাকগ্রাউন্ডটা বা তোমার চিঠির ব্যাকগ্রাউন্ড, যে তুমি তোমার ছোট ভাইরে কেন লিখতেছো। তোমার মা হয়তো বা একটা চিঠি দিয়েছিল, যে আচ্ছা এখন তার চিঠি দেয় না, ধরো তুমি মার কাছ থেকে শুনছো, ঠিক আছে, যে তোমার ছোট ভাই পড়াশোনা করে না, তোমার মাই বলছে একটু উপদেশ দিতে, ওই ব্যাকগ্রাউন্ডটা লিখলা। তারপরে হচ্ছে তুমি তোমার উপদেশটুকু দিলা। লেট মি রিমাইন্ড, এখানে তুমি 3 থেকে 4টা প্যারা ব্যবহার করতে পারো। লেট মি রিমাইন্ড that neglecting studies is never good. If you don't take studies seriously, achieving good marks in the upcoming annual examination will be difficult. তোমাদের বলছি ডিফারেন্ট টাইপ অফ তোমার কি ব্যবহার করতে, সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে। তুমি কন্ডিশনালস পড়ছো, এখানে তুমি অ্যাপ্লাই করে ফেললা। কানেক্টরস এর ব্যবহারটা আমরা এখন ঠিকভাবে করতেছি। মোরওভার আই হ্যাভ অলসো হার্ড দ্যাট ইউ আর কনসিডারিং অ্যাডপ্টিং আনফেয়ার মেথডস ডিউরিং এক্সাম। তার মানে সে যে চিন্তা ভাবনা হয়তো করছিল যে কিছু নকল টকল করবে, তার মার সাথে শেয়ার করছে, মা আবার ভাইয়ের সাথে শেয়ার করছে। লেট মি ওয়ার্ন ইউ, আরেক ধরনের সেন্টেন্স ব্যবহার করলাম। দিস ইজ বোথ আনএথিক্যাল অ্যান্ড হার্মফুল। সাচ অ্যাকশনস ক্যান রুইন ইউর ফিউচার and prevent you from achieving any meaningful success in life. মানে এটা করলে তার কি হবে সেটার ব্যাপারে কথা বলছো। So I urge you to put more effort into your studies and prepare sincerely for the upcoming exam. Your future depends on it. Your elder brother Arif দিয়ে তুমি হচ্ছে খামটা দিয়ে দিলা, হ্যাঁ from to এখানে স্ট্যাম্প, তুমি এখানে যার কাছ থেকে পাঠাচ্ছ অর্থাৎ আরিফের কাছ থেকে যাচ্ছে, অ্যাড্রেসটা তুমি দেখবা প্রশ্নে দেয়া থাকে কিনা, দেয়া থাকলে দেখবা, নইলে যেভাবে থাকে সেভাবে লিখবা। এখন তোমাদের মনের মধ্যে একটা কমন প্রশ্ন, হ্যাঁ যে ভাইয়া কয় পেজ লিখবো, কিভাবে লিখবো, হ্যাঁ এই প্রশ্নটা আমার আগেই উত্তর দেওয়া উচিত ছিল, বাট আমি ইচ্ছা করেই দিই নাই, যে অন্তত তোমরা কনটেক্সটটা বুঝতে শিখো। হ্যাঁ আমি সবসময় একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করি, ক্লাস কিংবা যে কোনো জায়গায় রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস সব সময় সাজেস্ট করি, যে সব সময় এই পাতা লেখার চেষ্টা করবা। হ্যাঁ এই পাতা লেখার চেষ্টা করবা, ঠিক আছে। ধরো আমি আমার পরীক্ষায় যা করতাম, এখান থেকে লেখা শুরু করতাম মোটামুটি, এই যে এখান থেকে ডিআর দিয়ে শুরু করতাম, তো ঠিক আছে, দিয়ে তুমি এই যে লেখলা, লেখে এখানে এসে মোটামুটি শেষ করতাম, এখানে খাম দিয়ে দিতাম, ঠিক আছে। এটা এমন না যে এই পাতা লিখলে ভুল হবে, বাট এইটা স্ট্যান্ডার্ড, টিচারের পড়তে আরাম হবে, নাম্বার দিতে আরাম হবে। আইডিয়ালি তুমি যদি এই 1.5 পৃষ্ঠা লেখে আর বাকিটুকু খাম দিয়ে দাও, এটা তোমার জন্য এনাফ হয়ে যাবে, এতটুকুই তুমি লিখতে পারো। আর যেহেতু এখানে ডিআর কিন্তু আবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার না করাটাই বেটার, হ্যাঁ আমরা ডিআরটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইনফর্মাল লেখার মানে ইনফর্মাল লেটার লেখার রুলস গুলো, ঠিক আছে। আশা করি তোমরা উপকৃত হয়েছো। তো আজকের সেশনটা এই পর্যন্তই, আশা করি তোমরা উপকৃত হয়েছো, রাইটিং এর এই যে টুকিটাকি বিষয়গুলো এগুলার ব্যাপারে অবগত হয়েছো। তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। এছাড়াও হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে, ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেখানেও যুক্ত হতে পারো। থ্যাংক ইউ সবাইকে।